বর্ষার কাদা পথ পেরিয়ে 2 কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়ার ভীতিতে অনেক শিশুরই দূর হতো শিক্ষার স্বপ্ন। তবে প্রত্যন্ত এক গ্রামে সেই চিত্র বদলে দিয়েছে স্থানীয় তরুণদের এক ব্যতিক্রমী উদ্যোগ। মাটি, বাঁশ আর মাটির টালি দিয়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দন এক পাঠশালা, পাহাড়িয়াপাড়া আগামীর স্কুল। ভেতরে ঢুকলে চোখে পড়বে 20 ইঞ্চি পুরো মাটির দেয়াল, মাথার ওপর মাটির টালি আর বেতের জানালা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী প্রাথমিক বিদ্যালয়। আখালিয়া নদী ও ফুতালারা বিল তীরবর্তী এই অঞ্চলে আগে প্রাথমিক বিদ্যালয় দূরবর্তী হওয়ায় শিশুদের পড়াশোনায় ছিল বড় বাধা। শিক্ষার এই আলো জ্বালাতে 2024 সালে স্থানীয় তরুণদের উদ্যোগে পাশে দাঁড়ায় ঢাকাভিত্তিক সংস্থা গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন। গ্রামের শিক্ষিত তরুণ সুমন মিয়া নিজে 26 শতক জমি দান করেছেন এখানে। গ্রামবাসীরা দিয়েছেন বাঁশ, মাটি ও শ্রম। পড়ালেখা করার জন্য অনেক দূরে যাওয়ার লাগতো আর কি। এখন যেমন কাছে আসছে, এখন আমরা এদিক কষ্ট আমরা পোলাপান স্কুলে আইতে পারে না, রাস্তা নাই, রাস্তাটা খুব বেকওয়ার্ড রাস্তা, পোলাপান স্কুলে আইতে পারে না। এই স্কুলে হতে আমার অনেকখানি সুবিধা হয়েছে, আমরা অনেকখানি সুবিধা পাইছি, অনেকখানি পাইছি আর কি, কষ্ট হতে মুক্তি পাইছি। স্কুলে আসি, নতুন হয়েছি স্কুলে দূরে, স্কুল আমার কাছে আমরা আসতে অনেক ভালো লাগে। পড়া স্কুল দূরে, বাসার কাছে, ওটা আগে আসেন না, পরে আমরা ভর্তি হয়েছি। সুমন মিয়া বলেন, আমাদের এলাকায় শিশুরা বড় হয়ে স্কুলে যায়, রাস্তার সমস্যা থাকার কারণে ছোটবেলায় যেতে পারে না। ঐতিহ্যবাহী মাটির ঘরের আদলে স্কুলটি করেছি, বেঞ্চ বাঁশের এবং ব্যাগ পাটের। আমরা স্থানীয় শক্তিকে কাজে লাগিয়েই স্কুলটি চালাচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক দূরে স্কুলে যেতে হতো। তখন আমি তখন থেকে চিন্তা ভাবনা করছি যে আমার এলাকায় কীভাবে একটা স্কুল করতে পারি। তখন যে আমার এলাকার লোকের সাথে বসলাম, তারপর বসা যে আসলে আমাদের নিজেদের কী জিনিস আছে এরকম যে আমরা ওইটা ব্যবহার করে আমাদের একটা স্কুলটা করতে পারি। তখন তখন সবাই চিন্তা করলো যে জায়গার ব্যবস্থা করবে। তখন আমি আমার জায়গা থেকে বললাম যে আমি আমার জায়গাটুকু দিব স্কুল করার জন্য, আর আপনি নাকি দেন। তখন যে বললাম না, যেহেতু আমাদের জায়গা আছে তাহলে অবশ্যই আমাদের সব কিছু আছে, মাটি যেহেতু আমাদের, তাহলে মাটিটা আমরা দেওয়াল করতে পারি, বাঁশ দিয়ে সেটাও আমরা ইউজ করতে পারি। তো বাঁশ দিয়ে আমরা এই বেঞ্চ এগুলো নানান ইত্যাদি সব কিছু আমরা বাঁশ আর মাটি দিয়ে আমরা স্কুলটা করে যাতে আমাদের অতটুকু সামর্থ্য নাই যে আমরা ইট দিয়ে একটা বিল্ডিং করবো, এরকম কোনো সামর্থ্য নাই। গ্রো রিডার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। তো আমরা দেখতে পেলাম যে আমরা মাটির ঘরে থাকি, তো এটার মাটির ঘর আমাদের একটা ঐতিহ্য। আমরা ভাবলাম যে এটাই আমাদের শক্তি হতে পারে। তো আমরা একটা স্কুল তৈরি করলে মাটি দিয়ে তৈরি করতে পারি এবং কি বাঁশ কাঠ যা এগুলো আমরা নিজেরা দিতে পারি। আমরা স্টুডেন্টদের নানান অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়াশোনা করাচ্ছি। স্টুডেন্টরা প্রচুর আনন্দ পায়। উপজেলা সদর থেকে 17 কিলোমিটার দূরের এই পরিবেশ বান্ধব উদ্যোগ সম্পর্কে ইতিবাচক মত তুলে ধরেছেন ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য, এবং আমরা স্কুলটাকে দেখবো। আসলে দেখা হয়নি আপনাদের মাধ্যমে একটা ভালো, আমি যদি ছবি দেখলাম আপনাদের মাধ্যমে, ছবিটা আমার কাছে ভালো লেগেছে। তা আমি স্কুলটাকে পরিদর্শন করব, দেখব, এবং দেখার পরে তারা বই পাওয়ার উপযুক্ত হলে অবশ্যই বই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তাদেরকে পরামর্শ দিয়ে এবং শিক্ষা উপকরণ যদি আমরা নাও দিতে পারি, শিক্ষা উপকরণ কীভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় এবং উপস্থাপনের ধাপ কী হয় সেটা সেই সম্পর্কে আমরা পরামর্শ দেব। প্রাকৃতিক উপাদানে তৈরি এই মাটির পাঠশালা কেবল অক্ষরের পরিচয় দিচ্ছে না, প্রান্তিক জনপদে ছড়িয়ে দিচ্ছে যেন এক টেকসই ও সম্ভাবনাময় আগামীর বার্তা।